বগুড়ার সারিয়াকান্দিতে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ শক খেয়ে ছাদ থেকে পড়ে শাকিল আহমেদ নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 9:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ উপজেলার পৌর এলাকার বাগবের গ্রামের মৃত সাক্কু প্রামাণিকের ছেলে। শুক্রবার সকালে শাকিল তার 4 জন সহকর্মী নিয়ে পৌর এলাকার বারুইপাড়া গ্রামের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় জালালের একটি দ্বিতল ভবনে কাজ করতে যান। কাজ করার সময় অসাবধানে একটি রড খোলা বিদ্যুৎ তারের সাথে লেগে যায়। সাথে সাথে শাকিল দ্বিতল ভবনের নিচে ছিটকে পড়ে যায়। নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে নিচে পড়ে গিয়ে সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তার সহপাঠীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে শাকিল মারা যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এই ভবনটির কাজ চলছে তা একটি পাড়ায় যাওয়া আসার মূল রাস্তার সাথে অবস্থিত। ভবনে কাজ করার সময় শ্রমিকদের সেফটি গার্ডের যে নির্দেশনা রয়েছে তা এখানে একদম উপেক্ষা করা হয়েছে। এই ভবনে কোনো প্রকার সেফটির ব্যবস্থা না থাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে ভবনের মালিক কর্তৃক গণমাধ্যম কর্মীদের সাথে অসৎ আচরণ ও চিত্র ধরনে বাধা প্রদান করে। এই বিষয়ে নিহত শাকিলের ফুফাতো ভাই রবিন আহমেদ বলেন, সকালে একসাথে কাজত গেছি, কাজত যা ওই অন্য জায়গায় একই বিল্ডিং এ কাজ করিচ্ছে, আমি ওই সিঁড়ি কাজ করিচ্ছি, ওই পাশে ছাদের রড বান্ধিচ্ছে। বান্ধিতে 9টার সময় মনে করেন যে আমি এদিকে কাজ করতেই রড টড তুলে নিয়ে দিয়েছিল উপরে চড়ছে। রড তুলে নিয়ে উপরে চড়ার সময় কিছু রড ঢুকার পর মনে করেন যে ওই পাশে তার আসছিল, ওই সাবধান করে দিল আমাকে, হচ্ছে সাবধানে কাজ করি, সেই পাশে রড আছে, আস্তে ধীরে কাজ করা লাগবে। তারপর ওই ঢুকাতেই ওই ধারত গেছে, ধারত যায় উঁটির পানি পিছন দিকে হয়, রড ধারত নিছে, তখনই মনে হয় দেখলি ওই রড খেলি তারের সাথে লাগিয়ে পড়ে গেছে। আমরা সিকিউরিটি মেরে নিচে গেছি, যা তাও দেখি যে মাথা একবার ফাটে রক্ত ওই জায়গায় অনেকখানি পড়ে গেছে। তারপর ধরাধরি করে হসপিটাল দিয়ে গেলাম। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম. আসাদুজ্জামান বলেন, আমি বললাম এই ঘটনায় আমরা পুলিশ পাঠিয়েছিলাম, এটা আসলে একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনার বিষয়ে তাদের পরিবারের আত্মীয় অভিযোগ সংবাদের ভিত্তিতে আমরা ইডি মামলা করেছি। সুরতা শেষে তাদেরকে দেওয়া হয়েছে।